কিন্তু ইমামকে আমরা যা মনে করি ইমাম কিন্তু তা নয়। ইমাম যে এই মুহূর্তে একটা কমান্ড করে ভালো কাজের, আপনাদের প্রত্যেকের উপর মানা সেটা ফরজ। সেটা কি? আপনি যদি হেলায় খেলায় বাদ দিয়ে দেন তাহলে ফরজ লঙ্ঘনের গুনাহ আপনার উপর বর্তাবে। কথা বলেন ঠিক কিনা? খবরদার। এজন্য আজকে অনেক নতুন মুখ দেখতেছি, হয়তো বা দাওয়াতের উসিলা করে অনেকে আসছেন। মনে রাখবেন, মসজিদ কমিটি কিংবা ইমাম মুয়াজ্জিনদেরকে কখনো হীনমন্যতায় দেখবেন না, হীনমন মানসিকতায় তাকাবেন না। মসজিদের ইমামদেরকে ফকিন্নি বলবেন না, ফকিন্নি মন মানসিকতা নিয়ে তাকাবেন না। এরা তোমার বাবের ঘরের ইমাম না, আল্লাহর ঘরের ইমাম আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাকে হেয় প্রতিপন্ন করার সাহস কিভাবে তোমার হয়? সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আরেকটি কথা বলবো, সেটা হইতেছে আমাদের সমাজগুলোতে মসজিদ অনেক দামি দামি টাইলস লাগাচ্ছি, ফ্যান ঘোরাচ্ছি, কিন্তু মুয়াজ্জিনকে সব থেকে অবহেলিত দেখা হয়। কথা বলেন ঠিক কিনা? ভাই আপনি বলেন মুয়াজ্জিনের বেতন কত? ৬,০০০। এই ৬,০০০ টাকা দেওয়া হয়, তারপরে চলে না। তা আপনি মুয়াজ্জিনি করে দেখেন না কেমন পারেন। মুয়াজ্জিনি করলে শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি দেওয়া তো দূরে থাক, নিজের বাড়িতে ভালো করে সময় দেওয়া হয় না, ঠিক কিনা? 5 বার আপনি মাঠে যাচ্ছেন, এই ছোট দিন আসার পরে চিন্তা করতেছেন ওই পালঘর পার হয়ে একটা আমার জমি আছে, দেখে আসি একটু। আপনি যাতে আসতে আপনার সময় শেষ, দেখা আর হবে না, ঠিক কিনা? এর জন্য যে মসজিদের সম্পত্তি অনেক হিউজ পরিমাণ আছে, সম্পত্তিতে আল্লাহ অভাব দেয় নাই, দিছে কি? সম্পত্তির অভাব থাকলে লোকজন যারা আছেন 500-600 লোকজন হন, তেনারা বৎসরে 200-300 করে দেবেন। এরপরেও তেনাদেরকে ভালো একটা অনারিয়াম দিবেন, যেন মুয়াজ্জিন এখান থেকে অন্য কিছু করতে না হয়, এই আল্লাহর ঘরে খেদমত করে এখান থেকে যেন সে একটা পায়। যে মসজিদের সম্পত্তি অনেক পরিমাণ আছে, সেই মসজিদের যদি দায়িত্বশীলদের, কর্মরত ইমাম, খতিব, তারপরে মুয়াজ্জিন যাই হোক না কেন, তাদের বেতন যদি, ফের মনে করবেন না যে আমার কথা বলতেছি, যে মসজিদের সম্পত্তি আছে তাদের যদি অনেক সম্পত্তি থাকে আর ইমাম, মুয়াজ্জিন, খতিবদের যদি বেতন 8-10 হাজারের নিচে হয়, এই মসজিদ কমিটিকে কাল কিয়ামতের দিনে জালেমের কাতারে দাঁড়াতে হবে। মাসালা পছন্দ না হলে আমার থেকে ডিগ্রিধারী বড় বড় হুজুরদের থেকে শুনে আসিয়েন। সম্মানিত হাজিরিন।